ভাই আমি সালাম দিয়েছি, সালামের উত্তর দিয়েছেন সবাই? কই আমি তো শুনতে পাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার শোনা গেছে। এই গ্রামে কি এই কটাই লোক নাকি আরো আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছে তো 11টা বাজে। আজকে যখন জলসা দিয়েছেন আপনারা এত টাকা খরচ করে, তাহলে পরে তো সেই জলসার জন্য তার তৈয়ারি হওয়ার দরকার ছিল। আজও যদি অন্য দিনের মতনই হয় তাহলে পরে জলসা দিয়ে লাভটাই বাকি, না দেওয়াই ভালো। আর সব থেকে বড় কথা, যেখানে কোরআন হাদিস আল্লাহর রসুলের কথা হবে, আর তারপরেও আমরা সেই মজলিসকে এড়িয়ে নিজের ধান্দায় বসে থাকবো, এটা কি আল্লাহর রসুলকে সম্মান করা না অসম্মান করা? আমার কথা বুঝতে পারিনি। আমি যদি আল্লাহর রসুলের কথা চলে আর সেই জায়গাটাকে উপেক্ষা করে আমি যদি আমার নিজের ব্যস্ততার মধ্যে লেগে থাকি, তাহলে পরে কি এটা আল্লাহ রসুলকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? তো অসম্মান করার থেকে না করাই ভালো ছিল। সেই জন্যে যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, নিজের সমস্ত রকমের ব্যস্ততাকে সাইডে রেখে এই সুন্দর মনোরম একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন। আমি খুব লম্বা সময় নেব না, আর আমি খুব লম্বা 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে বক্তারও না, আমি এতে অভ্যস্ত না। স্বল্প কথা বলবো, কিন্তু যেটা কার্যকারী সেরকম কিছু কথা বলে ব্যাস দোয়া করে দিয়ে ছেড়ে দেওয়া। অনেক জায়গায় সারা রাত ধরে জলসা চলে, কিন্তু সেগুলো হয় কি মানে পরম্পরা করতে হবে। এখন শ্রোতা থাক আর না থাক, কেউ শুনুক আর না শুনুক, আমরা সেই থিওরিতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। আপনি 12টা 1টা পর্যন্ত এটা ন্যাচারাল টাইম। এখন আমাদের গ্রাম্য অঞ্চল শহর অঞ্চলের মতনই হয়ে গেছে, 12টা 12:30 পর্যন্ত প্রায় জেগেই থাকে। বাস ততক্ষণ পর্যন্ত একটা আলোচনা করে তারপর গিয়ে ফজরের নামাজের জন্য তাকে শুইয়ে দাও। সারা রাত ধরে আমি বিরাট নামি দামি বক্তা এনে বক্তব্য শুনলাম, কয়েক হাজার টাকা খরচ করলাম, দিনের শেষে গিয়ে আমি ফজরের নামাজে শূন্য, যত না সওয়াব কামিয়েছিলাম সারা রাত ধরে জলসা শুনে, তার থেকে কয়েক গুণ বেশি গোনা কালকে সকালবেলায় আমি কামাই করলাম। দরকার নেই এইরকম। ইমানদার তো সবসময় লাভের ব্যবসা করে নাকি লসের ব্যবসা? হ্যাঁ, বুদ্ধিমানেরা লসের ব্যবসা করে না লাভের? লাভের। তাহলে আমি ব্যবসা যখন করব তাহলে লাভ জানো, এমন ব্যবসা করে কোনো লাভ নেই যে লাভ, যে ব্যবসার মধ্যে লস আমি দেখতেই পাচ্ছি লস, তাহলে সে ব্যবসা করার কোনো দরকার নেই। সেই জন্যে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন রকমের জায়গায় আড্ডা দিচ্ছেন, গল্প করছেন বা বিভিন্নভাবে ব্যস্ততার মধ্যে আছেন, সমস্ত ব্যস্ততা কাটিয়ে একটা দিনের তো ব্যাপার, আবার আগামী দিন থেকে আপনি আবার নিজের কাজে থাকবেন। বিক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সাইডে যারা কথা বলছেন আওয়াজ বন্ধ করুন, প্যান্ডেলের বাইরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن
سيدنا ونبينا وحبيبنا وإمامنا وقدوتنا وأيدنا ممزومنا معصومنا مقصودنا وطبيب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا المصلين الذين هم في صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون. إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون. أولئك في جنات مكرمون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বুবার জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে
রয়। আমার চলার পথে প্রিয় কাটার চড়া চড়ি আর পারি না সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমে পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ লেগে গুণীর যত যশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, জানার অশেষ অনুকম্পায় ও মেহেরবানিতে আমাদের মতন কিছু হতভাগা গুনাহগাররা দ্বীনি আলাপ আলোচনা করার ও শোনার যে তৌফিক পেয়েছি, সেই জন্য সবাই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় অল্প, যেহেতু আমি আগেই বললাম যে লম্বা রাত পর্যন্ত জলসা একদম ঠিক না। ফজরের নামাজ নাগা করে তাহলে পরে তো আমাকে সেই রকম অবস্থায় ছাড়তে হয় যাতে করে মানুষ একটু আরামও করতে পারে, আবার ফজরের নামাজও অ্যাটেন্ডও করতে পারে। আজকের আমরা হাজারো বক্তা থেকে আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে হাজারো বক্তার বক্তব্য শুনে বা বিভিন্ন জলসায় বক্তাদের বক্তব্য শুনে আমরা অনেকেই এতটা পাকাপোক্ত হয়ে আছি যে যাকে তাকে স্টেজে তুলে দিলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান দিয়ে দেবে। কিন্তু ভাববার বিষয় এটা যে জানার নাম ঈমান, বা জানাটাকে বাস্তবে রূপায়ণ দেওয়ার নাম ঈমান। কোনটা? আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, অনেক জ্ঞান আমার মধ্যে, কিন্তু আমার জ্ঞান অনুযায়ী আমার বাস্তব কর্ম না। তাহলে পরে আমার এই জ্ঞান আর শয়তানের জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য আছে? শয়তানও জ্ঞানী, আমরাও আলিম। শয়তানও আলিম, এত বড় আলিম যে তাকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের মাঝখানেই ছিল। যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আল্লাহ সবাইকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো।
ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। তার ইলম ছিল, কিন্তু ওই ইলম অনুযায়ী আল্লাহর আনুগত্য ছিল না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাখরুজ, এখান থেকে বার হ, ফাইন্নাকা রাজিম, কেননা তুই আজকের পর থেকে আমার কাছ থেকে বিতাড়িত। কতদিন? ইলা ইয়াউমি ইউবাতুন, যতদিন কিয়ামত না হচ্ছে তুই আমার থেকে বিতাড়িত। তাহলে ইলমের সাথে সাথে আমল চাই, তাহলে পরে আমার ঈমান আল্লাহর কাছে মূল্যায়ন হবে। আমার ইলম আছে, কিন্তু সেই ইলম অনুযায়ী আমার জীবনের বাস্তবায়ন নেই, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে তুমি এত কিছু জেনেছিলে, কিন্তু সেই জানা অনুযায়ী তোমার বাস্তব জীবনটা ছিল না কেন? আমরা হয়তো অনেক বক্তাদের থেকে এই বক্তব্য শুনেছি, লা তাজালু কদামা বনি আদম, আদমের সন্তানেরা কিয়ামতের দিন এক চুল পরিমাণ পা নড়াবার ক্ষমতা রাখবে না যতক্ষণ 5টা বিষয়ের উত্তর না দেবে। তার মধ্যে একটা বিষয় ওয়ান ইলমিন, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে জ্ঞান সে অর্জন করেছে। এবার আপনি বলবেন তো আমি তো আলেম না, ও তো আপনাদের ম্যাটার না। আল্লাহ এখানে, আল্লাহ রাসূল কি বললেন? লা তাজালু কদামা বনি আদম, আদমের কোন সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না যতক্ষণ সে 5টা বিষয়ের উত্তর না দেবে। তার মধ্যে একটা হলো তার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান সম্পর্কে, যে জ্ঞান সে অর্জন করেছিল। এতে শুধু আলেম না, যে লেভেলে দাঁড়িয়ে আছে তার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কথা বুঝাচ্ছিল? আপনি বলবেন শুধু আমি আলেম না, আমাকে তাহলে জিজ্ঞাসা করবে না? না, যার কাছে যতটুকু জ্ঞান আছে তাকে ওই ততটুকু জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবে। আচ্ছা আপনি বলুন তো, এখানে নামাজ পড়া ফরজ, এই হুকুমটা জানে নাকি? জানেন না? নামাজ পড়া ফরজ, এই হুকুমটা সবাই তো জানে। তাহলে এই ইলমটা, এই জ্ঞানটা আমার আছে তো, অথচ আমি নামাজ পড়ি না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না যে তুই তো নামাজ পড়া ফরজ, এই জ্ঞানটা তো ছিল না? ছিল না? সে বলবে হ্যাঁ ছিল। তাহলে এই সম্পর্কে তুমি আগে কৈফিয়ত দাও, তারপর এখান থেকে আগে বাড়ো। রোজা ফরজ, এটা সবাই জানে না? জানে না? এটাও তো ইলম। ইলম মানে শুধু মাথায় মাওলানা সাহেব বিরাট জুব্বা হুব্বা পড়বে, একটা ডিগ্রি পাস করবে, মাথায় পাগড়ি দিয়ে দেবে, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, এরাই শুধু আলিম, আর আমরা কেউ আলিম না? না, প্রত্যেকেই নিজের নিজের জ্ঞান অনুযায়ী সেও আলিম। কোন মহিলা জানে না যে মুসলমানদের পর্দা করতে হয়, মহিলাদের পর্দা করতে হয়? এটা জানে না? সবাই জানে, কিন্তু আমি পর্দা করি না। তাহলে ওই মহিলাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি তো জানো যে পর্দা করা ফরজ, তারপরেও তুমি কেন করনি? এই উত্তরটা দাও, তারপর আগে বাড়ো। এখন আপনার যদি মনে হয় যে না আমার উত্তর সব রেডি আছে, আমি আমার জ্ঞান অনুযায়ী আমল করব না, অথচ কিয়ামতের দিন আল্লাহকে উত্তর দিয়ে দেবো, যদি আপনার এতটা কনফিডেন্স থেকে থাকে, তাহলে আপনি যেমন চলছেন তেমন চলেন। আর যদি আপনার মনে হয় যে না আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে যে আরা দাড়িটা কেটেছিলি কেন, আরা নামাজটা ছেড়েছিলি কেন, আরা হারামটা খেয়েছিলি কেন, আরে মদ্যপান হারাম এটা তো তুই জানতিস, তাহলে করেছিলি কেন? রোজা রাখা ফরজ এটা তো তোমার জানা ছিল, তাহলে পরে রোজা পরিত্যাগ করেছিলে কেন? হজ করা ফরজ, তোমার কাছে অর্থ ছিল, তারপরেও হজটাকে তুমি ভ্রুক্ষেপহীন অবস্থায় ছেড়ে দিয়েছিলে কেন? পর্দা করা ফরজ এটা তোমার জানা ছিল, তারপরেও পর্দাকে উপেক্ষা করেছিলে কেন?
গান বাজনা থেকে মুসলমানকে বাঁচতে হয়, এটা তোমার জানা ছিল না? ছিল না? হ্যাঁ, আমি আল্লাহ জানতাম। তাহলে পরে সেটাকে তুমি মানোনি কেন? এই কেন গুলোর উত্তর দাও, তারপরে এখান থেকে আগের স্টেজে যাও। এখন আপনার যদি মনে হয় যে না, আমার কেনর উত্তর আমি সব দিয়ে দেবো, তাহলে যাই ইচ্ছা তাই করুন না। এই জলসা দেওয়ারও দরকার নেই, মসজিদ তৈরি করারও দরকার নেই, ইমাম সাহেব রাখারও দরকার নেই, কিছুই করার দরকার নেই। কিন্তু এটাও মনে রেখে দেয়, আল্লাহ নিজেই কোরআনে কারিমে বললেন কি? আল্লাহ নিজেই কোরআনে কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন, انطلقوا إلى ما كنتم به تكذبون، انطلقوا إلى ظل ذي 3 شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মুরসালাত, যেটা 29 পারার একদম শেষ সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাদা ইয়াউমুল লা ইয়াতিকুন, এটা এমন একটা দিন, কিয়ামতের দিন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, এটা এমন একটা দিন, লা ইয়ান্তিকুন, যেদিন একটা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথা বলার হিম্মত রাখবে না, কারোর পাওয়ার হবে না, কারোর হিম্মত হবে না যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবো। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ারফুল অবস্থায় কিয়ামতের মাঠে আসবেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আসার কারণে কম্পিত অবস্থায় হবে। অন্য রিওয়ায়াতে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ সেদিন এতটা তীব্র এবং এতটা কঠিন অবস্থায় আসবেন আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দা সেদিন আল্লাহর সামনে কথা বলার হিম্মত রাখবে না। যখন এই রকম কন্ডিশন হবে, যখন কোনো মানুষ কথা বলার হিম্মত রাখে না, সেই মানুষটা আল্লাহর সামনে ওজর পেশ করবে, সে তৌফিক কি করে হবে? হাদা ইয়াউমু লা ইয়ানতিকুন ওয়া লা ইউযানু লাহুম, কাউকে এই পারমিশন দেওয়া হবে না। কি পারমিশন? ইয়াতাদিরুন, সে যেন এসে নিজের অবজেকশন প্রকাশ করে, যে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার এই এই কন্ডিশন ছিল বলে আমি নামাজ পড়তে পারিনি, আমার বিভিন্ন জায়গায় গেলে মানুষ আমাকে চিনতে পারবে না, বা আমাকে তুমি এত সুন্দর রূপ দিয়েছিলে, সেই রূপটাকে যদি প্রকাশ না করতে পারি, তাহলে পরে ভাই সাউন্ড ঠিক করুন, ফায়াতাদিরুন, আপনি কোন ওজর আল্লাহর কাছে পেশ করবেন? আমার খাওয়া হতো না, আমি অসুস্থ ছিলাম, আমার বিভিন্ন রকমের মুসিবত দেখা দিয়েছিল বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, এই হুকুম আদায় করতে পারিনি। না, আল্লাহ বললেন একজন ব্যক্তিকেও, কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন রকমের অবজেকশন, কোন রকমের নালিশ, কোন রকমের বাহানা করার অনুমতি দেবেন না। আল্লাহ অন্য আয়াতে বললেন, ওয়ালাউ আলকা মাআযিরা, কত বাহানা করবে? একটা, দুটো, 10টা, 20টা, লক্ষ লক্ষ বাহানাও যদি তুমি করো, তারপরেও তোমার বিন্দু মাত্র বাহানা শোনা হবে না। আপনি ভেবে আছেন যে না, কিয়ামতের দিন আমি মরবো আর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো সব কিছু জানতে, তুমি তো জানতে আমার কন্ডিশন, সুতরাং এই কন্ডিশনে থেকে ইবাদত করা সম্ভব? আমি একটা মশলা বলি আজকে, নামাজ কোন দু অবস্থায় মাপ আছে জানেন? নামাজ কোন অবস্থায় মাপ?
নামাজ শুধুমাত্র দুটো অবস্থায় মাপ। একটা, যদি কোনো মানুষ বেহুশ থাকে তাহলে পরে নামাজ মাপ। আর দ্বিতীয় হলো কোনো পাগলের উপরে নামাজ মাপ। এছাড়া আর কোনো পার্সন নেই, কোন ব্যক্তি নেই যে ব্যক্তি এই ওজর করতে পারে বা যে এই অবজেকশন করতে পারে যে আল্লাহ আমার এই কন্ডিশন ছিল, আমি নাপাক ছিলাম, আমি অমুক জায়গায় ছিলাম, অমুক কন্ডিশনে ছিলাম, সেই জন্য আমি নামাজ পড়তে পারিনি, এইরকম কোনো অবজেকশন শোনা হবে না। আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়ুন, বসে পারেন না, শুয়ে পড়ুন, শুয়ে পারবেন না, শুয়ে রুকু সেজদা ঠিকভাবে করতে পারবেন না, আপনি ওযু করতে পারবেন না, ওযু করা লাগবে না, তায়াম্মুম করুন, তায়াম্মুমও করতে পারবেন না, কিছুই করা লাগবে না, আপনি ইশারাও করতে পারবেন না, হাত বাঁধতে পারবেন না, কিচ্ছু করতে হবে না, চোখ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবেন, বলে হ্যাঁ, বলে ব্যাস নামাজ পড়ো। মাপ নেই, নামাজ মাপ নেই। আমি তো সামান্য মাথা যন্ত্রণায় নামাজ মাপ, পেট যন্ত্রণায় নামাজ মাপ, বন্ধুদের সময় দেওয়ার কারণে নামাজ মাপ, টেলিভিশনের চক্করে নামাজ মাপ, ক্যারাম বোর্ডের চক্করে আমার নামাজ মাপ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কারণে আমার নামাজ মাপ। আপনি বলছেন আল্লাহর কাছে যাবো আর মরবো আর আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তুমি তো জানতে আমার কন্ডিশন, আমার ঠিকভাবে সংসার চলতো না, এই হতো না, ওই হতো না। আল্লাহ বললেন এনি কন্ডিশন, কোন কন্ডিশন তুমি যদি আমার কাছে পেশ করো, কারুর কোন রকমের কন্ডিশন আমার কাছে গ্রহণযোগ্য নয়। প্রথমত কাউকে কথা বলতে দেওয়াই হয়। কিয়ামতের দিন কেউ কথা বলার হিম্মত পাবে না, কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, পুরো পৃথিবীটাকে ফেরেশতারা ঘিরে নেবে আর আল্লাহ এরকম সিংহাসনে এসে বসবেন, পুরো পৃথিবীটা ঘেরা। আর এর মাঝখানে আমি আপনি কবর থেকে উঠবো, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআ কাআন্নাকুম ইলা নুসুবি ইউফিদুন, কবর থেকে উঠে যেমন দৌড়ানো প্রতিযোগিতা হয়, এ এদিকে এ ওদিকে, এ ওদিকে এ ওদিকে, সব চারিদিকে দৌড়ানোর জন্য ঘুরবে। কেন? আরে আজকে তো সেই হিসাবের দিন, যেদিন আমাকে প্রত্যেকটা কোন ভাবে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমাকে ডাকবে, যেতে হবে। যারা বেঈমান তারা অন্যদিকে পালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে চাইবে না। আল্লাহ কোরআনে কারিমে বললেন আইনাল মাফার, হে বিশ্ববাসীরা, তুই ভাবলে সারা জীবন আমি বিভিন্ন রকমের অন্যায় করে গেলাম, মনে হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে হাজির করা হবে না বা হাজির করতে পারবে না, আমি কবর থেকে উঠে এদিক ওদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে বললেন আইনাল মাফার, তুমি কোথায় পালাবে? লা কাল্লা লা ওয়াজার, কোথাও পালাবার জায়গা নাই। কেন? ইলা রাব্বিকা ইয়াউমাইদিন মুস্তাকর, আজকের মানুষের একমাত্র গন্তব্য স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফেরেশতারা ধরে 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 প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সাহসী মেজাজে থাকবেন, মাথার উপরে সূর্য আর এদিকে পায়ের দিকে মাটি, যেটা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তামা বানিয়ে দেবেন। এই সূর্যের কারণে তামাগুলো লোহা যেমন গরম করলে লাল টকটক করে, এই রকম অবস্থায় টকটকে অবস্থায় আমি আপনি দাঁড়িয়ে থাকব। তখন আল্লাহ কিছু মানুষকে ডেকে নিয়ে নিজের এই সিংহাসনের তলায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে নেবেন আর ডেকে নিয়ে বলবেন তোরা আমার সিংহাসনের তলায় চলে আয়। আমরা অনেক বক্তাদের কাছ থেকে এই বক্তব্য শুনেছি যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন, এদেরকে আরশের নিচে ডেকে নেবেন। কিন্তু বাকি যারা থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথা বলবেন এই হিম্মত কারোর হবে না। যার কারণে সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ইয়া আদম, আপনি তো সবার আমাদের সবার পিতা, আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ আমাকে জাহান্নামে দেখ, জান্নাতে দেখ, কোনো যায় আসে না, জাহান্নামে দিলেও আমাদের মঞ্জুর। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যে মেজাজে আছে আর যে কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, এই কঠিন অবস্থা থেকে একটু বাঁচতে চাই, আমাদের হিসাব নিকাশটাকে শুরু করতে বলুন। হযরত আদম বলবেন না না, আজকের আল্লাহ যে মেজাজে আছে এই মেজাজে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নেই, তুমি বরং রূহের কাছে যাও,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আমিও আমার বেটা কেনানের জন্য সেই দিন আল্লাহর কাছে দুনিয়াতে বেটা কেনানকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করাই। আল্লাহ আমার উপরে বড় ক্ষিপ্ত হয়ে আছে, আজকে আল্লাহ যে কঠিন মেজাজে আছে, এই মেজাজের সামনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন না না, আমিও আমার পিতা আযর যে কিনা মূর্তি তৈরি করত, ওই মূর্তি তৈরি করা বাবের জন্য আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করেছিলাম আর বলেছিলাম অগফিরলি আবি, ওগো আব্বা, ওগো রব্বুল আলামিন তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, সে ভুল বুঝে ঠাকুর তৈরি করে। আমি বারবার আমার সেই মুশরিক বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে। সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিন যে মেজাজে আজকে আছে, এই মেজাজের অবস্থায় আমি আসতে পারবো না। ওখান থেকে হযরত ইব্রাহিম পাঠিয়ে দেবেন মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন না, আমিও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে কোন রকমের কথা বলার, আমি দুনিয়ায় হাজারো কথা আল্লাহর সাথে বলেছি, কিন্তু আজকে আল্লাহ যে কঠিন মেজাজে আছেন, এই মেজাজে আল্লাহর সামনে কথা বলার হিম্মত আমার হচ্ছে না। তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম দূরে থাকবেন। ঈসা আলাইহিস সালাম বলে দেবেন না না না, আমার কাছে আজকে আশা লাগবে না, তোমরা বরং ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার কাছে যাও, কেননা উনি আজকের এই কাজের জন্যই বসে আছেন। ওদিকে সবাই দৌড়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাব জাহান্নামে যাব পরের প্রশ্ন, কিন্তু আগে আল্লাহকে আপনি বলুন যেন আল্লাহ আজকে আমাদের হিসাব নিকাশ শুরু করে, কেননা কিয়ামতের দিনের যে কষ্ট এটা আলাদা, জাহান্নামের কষ্ট এটা আলাদা। কিয়ামতের দিনের এই কঠিন মুহূর্ত থেকে আমরা একটু নিষ্কৃতি পেতে চাই, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের আসার অপেক্ষায় ছিলাম। অমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক বিশেষ স্টেজ তৈরি করবেন। এই যেমন একটা স্টেজ আছে, এই রকম একটা স্টেজ তৈরি করা হবে, যে স্টেজটার নাম হলো মাকামে মাহমুদ। যে মাকামে মাহমুদ সম্পর্কে আমরা যখন আযান হয়, আযানের পরে দোয়া পড়ি, জানেন দোয়া জানেন কে কে? কই হাত তুলুন। আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা। ওখানেই তো আমরা এই দোয়াটা করি, ওগো আল্লাহ কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মাকামে মাহমুদের মতন জায়গা দান করো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মাকামে মাহমুদে আসবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিনিস শেখাবেন। আল্লাহ রাসূল সেগুলোকে শিখবেন, শিখে আল্লাহর বিশেষভাবে প্রশংসা করবেন। প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে বলবেন, ওগো আল্লাহ, তুমি দয়া করে হিসাব নিকাশ শুরু করে দাও, কেননা আজকে যে কঠিন মেজাজে তুমি আছো, পুরো কায়নাতের সমস্ত মানুষ আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজকের ডেট পর্যন্ত, শুধু না বরং কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জিন ইনসান যারাই কিনে এসেছে, সেদিন সবাই এইরকম মাথা নত অবস্থায় সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কারোর হিম্মত হবে না আল্লাহর সামনে এরকম নজরটা উঠিয়ে দেখবে। যখন কারোর নজর তোলাবার ক্ষমতা নেই, সে তখন কি অবজেকশন পেশ করবে যে আল্লাহ, আমি নামাজ এই কারণে পড়িনি, আমি রোজা এই কারণে রাখিনি, আমি পর্দা এই কারণে করিনি, আমি দাড়ি এই কারণে রাখিনি, আমি হারাম এই কারণ থেকে বাঁচিনি। এই অবজেকশন করার জায়গায় নেই, কেননা সেদিন কেউ কথা বলার হিম্মত পাচ্ছে না, শুধুমাত্র নবীরা হিম্মত পাচ্ছে না। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাবেন আর আল্লাহর কাছে সিজদায় পড়বেন। সিজদা
সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইরফা রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথা তোলো। হুজুর মাথা তুলবেন আর বলবেন সাল তুতা, মুহাম্মদ তুমি কি বলতে চাইছো বলো, তুমি যা বলবে তোমার কথা মেনে নেওয়া হবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলবেন আর তুলে বলবেন ওগো রব্বুল আলামিন, আমার উম্মত তথা আপনার বান্দারা সবাই নাজেহাল অবস্থায়, কেননা মাথার উপরে সূর্য আর এদিকে টকবক করে ফুটতে থাকা পানি আর ওইদিকে তামার মাটি, এই অবস্থায় কেউ সহ্য করতে পারছে না। আপনি দয়া করে হিসাব নিকাশ শুরু করুন। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নিয়ে হিসাব নিকাশ শুরু করবেন। ওই দিন সম্পর্কে আল্লাহ বললেন ফায়ুযানু লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, সেদিন এমন একটা দিন হবে যে কোনো মানুষ আল্লাহর কাছে নিজের গুনাহের ওজর পেশ করার সম্মুখীন পেশ করার মতন ক্ষমতা রাখবে না। কেননা সেই দিন সেই কথা বলার হিম্মত পাবে যাকে আল্লাহ কথা বলতে দেবেন। আর কথা বলতে দেবেন নবীদের, কথা বলতে দেবেন শহীদদের, কথা বলতে দেবেন উলামাদের, কথা বলতে দেবেন ওলিদের। এই সমস্ত ব্যক্তি ছাড়া আমার আপনার মতন সাধারণ মানুষরা কেউ কোনো রকমের কথা বলার হিম্মত যখন পাবো না, তখন নিজের গুনাহের সম্পর্কে আল্লাহর কাছে বাহানা পেশ করারও জায়গা থাকবে না। তাহলে পরে আমি কি করে বসে আছি যে না আমি যে গুনাহ করি না কেন কিয়ামতের দিন যাব আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর পেশ করে বলবো। আল্লাহ বললেন না না, ওয়ালাউ আলকা মাআদিরা, তুমি একটা দুটা না বরং লক্ষ লক্ষ ওজরও যদি পেশ করো তোমার কোন রকমের বাহানা আমি শুনবো না। যখন বাহানা শুনবে না আল্লাহ বলেই দিল, আমি ঘোষণা দিয়ে দিয়েছি ভাই তোমার কোন রকমের বাহানা শোনা হবে না। এ কথা যখন আল্লাহ ঘোষণা দিয়ে দিল, তারপরেও আমি এই আশায় বসে আছি। কোথায়? আশায় চাষা মরে, আমি আশায় বসে আছি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো যে আল্লাহ আমার কন্ডিশন তো ভালোই বুঝছে। আচ্ছা আল্লাহ কন্ডিশন আপনার না বুঝেই কি আল্লাহ বিধান দিয়েছেন? আরে আল্লাহ সমস্ত কন্ডিশন তো জানেন। মা কান ও মা ইয়াকুন, যা কিছু হয়ে গেছে, যা কিছু হচ্ছে, যা কিছু অদূর ভবিষ্যতে হবে, সব কিছু আল্লাহ জানেন না? জানেন না? জানেন না? সব কিছু তো আল্লাহ জানেন। জেনে দিয়ে আল্লাহ তারপরে কিন্তু নামাজের বিধান দিচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ উম্মত তোমার উপরে ফরজ। তোমার জন্য রমজান মাসের রোজা ফরজ, তোমার জন্য বছরে একবার করে তোমার উদ্বৃত্ত মালের যাকাত ফরজ, তোমার জন্য হারাম থেকে বেঁচে থাকা ফরজ, তোমার জন্য পর্দা করা ফরজ। এই বিধানগুলো আল্লাহ 1400 বছর আগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছিলেন, তখন কি আল্লাহ জানা ছিল না যে আগামী দিনে গিয়ে এরা ভারতবর্ষে বসবাস করবে, সেখানে ঠিকঠাক ভাবে এদের আইন ইনকাম থাকবে না, সেখানে হারাম হালাল একসাথে খাবে, এরা নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারবে না। এই রকম সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ বিধান আপনার উপরে চাপিয়ে দিয়েছেন। এটা পসিবল? সম্ভব না। আল্লাহ নিজেই বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আমি আল্লাহ দেইনি। কোনো বিধান নেই। আপনি বলুন যে এটা আমার সাধ্যের বাইরে, ইসলামের এই আইনটা এই কানুনটা আমার সাধ্যের বাইরে, ইম্পসিবল, হতেই পারে না। ইসলাম নিজের জায়গায় ঠিক, আমি সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে পারিনি, এটা আমার ফল্ট, ইসলামের না। ইসলাম 1400 বছর আগে যে নীতি চালু করেছে কিয়ামত পর্যন্ত জন্য ওই নীতি, ওটাই সব থেকে মডার্ন, ওটাই সব থেকে আধুনিক। বর্তমানে যতই আধুনিকতার চাকচিক্য মানুষ তুলে দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আধুনিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানুনের কাছে পৃথিবীর যত মডেলই হোক না কেন, যত আধুনিক হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কানুনের, সেই নীতি, সেই আদর্শের কাছে আজও ফিকে 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 ফিকে। আপনি জানেন গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওই বলছে আপনি যদি ওরাল ক্যান্সার, এখন বেশিরভাগ মানুষ মুখে ক্যান্সারে ভুগছে, বলে এই ওরাল ক্যান্সারের মূল
মূল যেটা বিষয়, একজন ডাক্তার তিনি বলছেন যে এর মূল বিষয় হলো আমরা যে বাড়িতে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্ট ব্যবহারে 99% ওরাল ক্যান্সারের সম্ভাবনা। এটা বলছি আমি ওই টুথপেস্টেই এখনো বসে আছি। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আসসিওয়াকু মুতাহহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন তোমরা মিসওয়াককে নিজের জীবনের জন্য লাজিম করে নাও, বাধ্যক্য করে নাও। কেননা মিসওয়াক হলো এমন একটা উপাদান যার কারণে নিজের মুখের সমস্ত রকমের ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দেয়। আর দ্বিতীয় নাম্বার লাভ হলো এই মুখের মিসওয়াকের সাথে সাথে আল্লাহর খুশি, আল্লাহর নৈকট্য লাভ করাও যায়। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন মিসওয়াক নাও, আমি বললাম না না না, আমি মিসওয়াক নেব না, বরং আমি তার পরিবর্তে টুথপেস্ট এবং ব্রুশ নেব। যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ ছাড়লাম, তখন গিয়ে আমাকে তার পরিবর্তে অন্য একটা কৌশল দেওয়া হলো, যেটার মধ্যে বিভিন্ন রকমের জার, বিভিন্ন রকমের রোগ আমার কাছে দিনের পর দিন, আজকের ওরাল ক্যান্সার তথা বিভিন্ন রকমের জীবাণু আমি আমার মধ্যে প্রবেশ করাচ্ছি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিসওয়াক দিয়েছিলেন সেই মিসওয়াককে আমি উপেক্ষা করেছি। আজকের 1400 বছর পরে এসে যখন ডাক্তাররা বলল টুথপেস্টের মধ্যে ক্যান্সারের জার্ম আছে, আমি বললাম তাহলে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিসওয়াকের কথা বলেছিলেন সেই মিসওয়াকটাই পারফেক্ট বলে আজকের প্রমাণিত হলো। এখন সমস্ত ডাক্তাররা বলছে সমস্ত রোগের জাড় হলো পেট, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন সমস্ত রোগের জাড় হলো, গোড়া হলো পেট। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন খাবে, খাবার মধ্যে তিনটে অংশ করে খাবে। নিজের পেটটাকে এক ভাগ খালি রাখবে, আর এক ভাগ পানি ভরবে, আর এক ভাগ খাদ্য ভরবে। এইভাবে যদি তুমি খাও তোমার পেট কন্ট্রোল, মানে সমস্ত রোগের কন্ট্রোল, আপনার ডায়াবেটিস কন্ট্রোল, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল, আপনার হার্ট ব্লকের কন্ট্রোল, আপনার কোলেস্টেরল কন্ট্রোল, এমনি করে মেদ কন্ট্রোল, সমস্ত কিছু কন্ট্রোল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাওয়ার পদ্ধতিতে রেখে গেছেন। আমি বললাম না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে খাওয়ার নিয়ম বলে গেছে, আমি যদি ওই পদ্ধতিতে খাওয়া দাওয়া করি তাহলে দুদিন পরে হয়তো আমি আর বাঁচবো না। বললাম না না, আপনি এটা ভুল করছেন। যখন আমি মুহাম্মদ সেই তরিকা দেওয়ার পরে আমি সেই তরিকাকে যখন উপেক্ষা করলাম, আস্তে আস্তে আমার মেয়েদের পরিধি বেড়ে গেল, কোলেস্টেরল বেড়ে গেল, প্রেসার হাই হলো, এমনি করে আমার প্রেসার বাড়লো, আমার বিভিন্ন রকমের রোগের জার্ম এবং পেটের মধ্যে আমার সমস্ত রকমের শরীরের মধ্যে এক সমস্ত জোর রোগকে আমার কেন্দ্রবিন্দু হিসেবে শরীরকে গঠন করে নিল। আমি বললাম ডাক্তার তুমি যে কথাটা আজকের 1400 বছর পরে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন আমাকে বলছিলেন তখন বলল তোমার পেটটাকে 3 ভাগে ভাগ করে খাও। আমি বললাম 3 ভাগে কি করে ভাগ করব? বলল তুমি জানো না, তুমি 3 তরিকায় এক তরিকায় খানা খাবে। আমি বললাম 3 তরিকা কিভাবে? বলে হয় একটা পা এরকম ভাবে তুলবে, আর আরেকটা পা ফেলে রাখবে, কিংবা দুটো পাই তুলে খাবে, আর তা না হলে পরে নামাজে যেমন আত্তাহিয়াতুর মধ্যে বসে এমন পাশে বসে, এমন ভাবে বসে তুমি খানা খাবে। এই 3টে তরিকা হলো সুন্নত তরিকা। যদি কেউ সুন্নত তরিকায় এইভাবে বসে খানা খায় তাহলে পরে সে শাক নালি পর্যন্ত খানা কোনোদিন খেতে পারবে না, পারবেই না, হতেই পারে না, পসিবল, ইম্পসিবল, এটা হতেই পারে না। কেন? পেটে এমন চাপ থাকে আপনি ঘরের শাকসবজি পর্যন্ত খাবেনই না, আপনি অল্প খাওয়াতেই পেট ভরে যাবে। আমাকে কত লোক বলে যে হুজুর আপনি এত জায়গায় ঘোরেন ফেরেন, আপনার শরীর একই জায়গায়, বলে আপনি হাজারো আইটেম দিলে আমি অতটুকু খাবো যতটুকু আমার ক্যাপাসিটি। মায়ের সাথে করে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটু মোটা হওয়ার বড়ি বড়ি দেন, দেখি আমরা বক্তা বক্তা মানুষ, একটু হুব্বা জব্বা চেহারা না হলে আবার ঠিক মানায় না। আমভাবে বক্তাদের একটা, আমভাবে মৌলানা মৌলবীদের একটু গতর হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। চারিদিকে খাই চর্বি চর্বি খাওয়া দাওয়ার,
আর রিচ খাবার, আর এর পরে গিয়ে এখন মাওলানা মৌলবীদের মধ্যে ওই একই অবস্থা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে তাওরাত তরিকা দিয়েছিলেন, আমি সেই তাওরাত তরিকা উপেক্ষা করেছি। আপনি বললেন যে বর্তমান সময়ে এটা আর মনে হয় মানা সম্ভব না, সেই জন্য আপনি এখন চেয়ার নিয়েছেন আপনার বাড়িতে, বাড়িতে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, বিয়ে বাড়িতে ডাইনিং টেবিল, সমস্ত জায়গায়। আর যখন আপনি চেয়ার টেবিল ব্যবহার করবেন তখন অটোমেটিক্যালি ধরে রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর এই চেয়ারে বসে সম্ভব। টুথপেস্ট ব্যবহার করে তখন আর মেসওয়াক করা সম্ভব না। আমাকে ভাবতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যখন 1400 বছর আগে যখন দেওয়া হয়েছিল তখন যে মডেল, আজকের ডেটেও সেটাই মডেল। আজকে বলছি যে হাত ধুয়ে খাও। আমরা আজকাল পেপারে দেখি, তো এখন বহুদিন আমি আজকাল পেপার দেখিনি, আজকাল পেপারে দেখি যে আপনারা খাদ্য খাওয়ার আগে হাত ধোন। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা খানা খাবে তখন দুই হাত ধুয়ে খাও। আজকের ডাক্তার বলছে যে তোমরা পানি পান করলে বসে পান করো, দাঁড়িয়ে পানি পান করলে হাড়ের উপরে তার ইফেক্ট পড়ে। তাই বলছি আপনি যে বিষয়টা 1400 বছর পরে বুঝলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1400 বছর আগে বুঝে গিয়েছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি এত বড় বোকা যে আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আইকন থাকার পরেও, এই রকম একজন আল্লাহ প্রদত্ত দূত থাকার পরেও আমি আজকের যারা মানুষের লেখা বই পড়ে আমার কাছে বিভিন্ন রকমের নিয়ম কানুন দিচ্ছে, আমি বলছি এটা বেস্ট, এটা পারফেক্ট, সমাজ উপযোগী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কানুনগুলো দিয়েছেন কোথা থেকে? এই বিজ্ঞান বর্তমানে সমাজ যে কানুনগুলো দিচ্ছে এটা কাদের বানানো কানুন? কথা বুঝাচ্ছি। এরা যে কানুন বা আমাদেরকে যে আধুনিকতার একটা আদর্শ দিচ্ছে এটা কাদের বানানো? এদের মানুষের বানানো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কানুন, যতগুলো আদর্শ আমাকে দিয়েছেন কার? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তোমাদেরকে বলেছেন করেছেন, এই সব কিছু আমি রব্বুল আলামিন যতক্ষণ না মুহাম্মদকে করতে বলেছি, বলতে বলেছি, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তার মানে কার হলো? কার? আচ্ছা, মানুষের কানুনের মধ্যে আজকের একরকম, কালকের গিয়ে সেই কানুনটা ভুল হতে পারে তো? বুঝাছি মানুষ, আমি একটা বাড়িতে আজকে ডিসিশন নিলাম, এই ভাই এই করবেন, কালকের গিয়ে দেখা যাচ্ছে যে আমার সেই ডিসিশনটা কি ভুল। ভারতে কত আইন পাস হলো, আইন পাস হওয়ার পরে কদিন পরে গিয়ে দেখলো যে না এই আইনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আইন 180 ডিগ্রি ঘুরে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন আইন দিয়েছেন যে আইনটা আল্লাহ দিয়েছেন আজকের ডেটের পরে গিয়ে পরবর্তীতে আল্লাহ বলছে যে না এই আইনটা ঠিক উপযুক্ত না? কেন? আল্লাহ কালকেরেও যেমন জানেন, আজকেও জানেন, অদূর ভবিষ্যতেও জানেন। আমি যখন কানুন তৈরি করি তখন আমি আজকের দিনটাই লক্ষ্য রাখতে পারি, আগামীকাল কি হবে না হবে এ খবর আমার নেই। সেজন্য যখন 3 তালাকের বিল হয়েছিল জানেন, বর্তমানে আমাদের ভারতবর্ষে 3 তালাক একসাথে যদি কেউ দেয়, ভারতবর্ষের আইন অনুযায়ী এই তালাক অবৈধ, তালাক হবে না, তাই তো? আচ্ছা, এরা যে দিয়ে বলে দিল যে আমার যদি স্ত্রীকে কেউ 3 তালাক দেয়, সরকার বলে দিল তালাক হবে না, ইসলাম বলেছে কি শরিয়াতে তালাক হবে না? হবে না। কটা তালাক হবে? 3টি। কেউ যদি 3টে তালাক দিয়ে দেয় তাহলে 3টেই পড়বে। হ্যাঁ, 3টে তালাক দেওয়া বিরাট বড় অপরাধ।
বিরাট বড় অপরাধ, বিরাট বড় ক্রাইম। ইসলাম বলেছে একটা একটা করে গুলি মারো, যদি নিতান্ত মারার দরকার হয়। একটা দেখো, চেক যদি হয়ে যায় তাহলে আবার একটা, যদি না হয় তাহলে আবার একটা, আবার দেখো চেক হয়ে গেলে ছেড়ে দাও, যদি চেক না হয় তাহলে আবার একটা, তাহলে তিনটে তিনবার। কিন্তু কেউ যদি তিনটে একবারই মেরে দেয়, মরবে না মরবে না? মরবে না মরবে না? মরবে তো বটে, কিন্তু এই তিনটে একসাথে দেওয়ার কারণে আল্লাহর কাছে এই ব্যক্তি ফাইন হবে। যে তোমাকে মারতে বলেছিলাম একটা একটা করে, তুমি তিনটে মারলে কেন? মেরেছো যখন তাহলে পড়ে তো যাবে, মরে তো যাবে। এই তিনটে একসাথে ফায়ার করার কারণে তার আলাদা পানিশমেন্ট হবে। এখন এই তিন তালাক যখন আমরা বলছি যে শরীয়ত বলল যে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে, ওদিক থেকে সরকার বলল তালাক হবে না। তাহলে শরীয়ত বলল হারাম এই স্ত্রী, সরকার বলল কি? সরকার বলল হালাল। হ্যাঁ, এখন আপনি সরকারের ওই ফতোয়া অনুযায়ী ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবেন কি? কন্ডিশন আপনাকে সেই জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু যে আইন এরা করছে, আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই জন্যই যে আপনি যে আইন বানাচ্ছেন এটা আপনার তৈরি আইন, আর আমার প্রত্যেকটা আইন মানুষের তৈরি না, এটা আল্লাহ প্রদত্ত। তার মানে আপনি যে আইনটা বানাতে যাচ্ছেন এটা আমার আল্লাহর উপরে আপনি নিজের কৃতিত্ব ফলাতে চাইছেন, তাই আমরা এটাকে কন্ডেম করি, বিরোধিতা করি। আমরা তখন প্রতিবাদ করেছিলাম। কেন করেছিলাম? এই জন্য যে আমাদের ভারতবর্ষে কালকেরই প্রজাতন্ত্র, কালকেরই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আদায় হবে, তো গণতন্ত্র দিবস কালকে তো 26শে জানুয়ারি। হ্যাঁ, তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই দিন প্রজাতন্ত্র মানে আমাদের ভারতবর্ষে যত প্রজা আছে আমরা সবাই সেকুলার, মানে সবাই নিজের নিজের ধর্ম মত পথ মেনে চলবে, এটাই এই দিনে সিদ্ধান্ত হয়, ঘোষণা হয়। আমার কাছে তো সেই রাইট ছিল, আমি আমার ধর্মীয় কালচার আমার মতন করে আদায় করব, যেমনটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই রাইটে আমি চলছিলাম। হঠাৎ করে বর্তমানে সরকার এসে বলল যে না, আপনাকে ওইভাবে চলতে দেওয়া যাবে না, আপনি স্ত্রীর উপরে অন্যায় করছেন। আমরা আপনার আল্লাহর কানুনটাকে বদলে দিয়ে আমরা কানুন আলাদা তৈরি করতে যাচ্ছি। আমরা বললাম না, আপনি কানুন ক্ষমতায় আছেন বলে করতে পারেন, কিন্তু আমরা মুসলমানেরা ওই কানুন মানতে পারি না। কেন? আপনি কে আমার আল্লাহর উপরে কলম তোলার? আমার কানুন বানানেওয়ালা আমার আল্লাহ। আপনি কানুন বানিয়েছেন, এই কানুন দুদিন পরে ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু আল্লাহর বানানো কানুন কালকেও যেমন ঠিক ছিল আজও ঠিক, আর কিয়ামত পর্যন্ত সেটা ঠিক। তার মধ্যে চুল পরিমাণ কেউ আজও পর্যন্ত কোন রকমের প্রশ্ন চিহ্ন দেখাতে পারিনি, পারবে না, আর অদূর ভবিষ্যতে আজকের ডেটেও কেউ পারছে না। এটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চ্যালেঞ্জ। আমি এইরকম একটা কানুন পেয়েছি, আমি মুসলমান, যেটার বানানেওয়ালা আল্লাহ, আর পৃথিবীর যত ধর্মের কানুন আছে তাদের বানানেওয়ালা ধর্ম বানানেওয়ালা কানুন তারা নিজেরাই। সুতরাং তারা আজকে একটা করবে, কালকে আর একটা করবে, পরশু আর একটা করবে, এটা তাদের ইচ্ছা। কিন্তু আমরা আমাদের ইচ্ছায় চলতে পারি না। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কানুন চালু হয়েছে আজকের ডেটেও সেই একই সেম কানুন আছে, ধরন পাল্টেছে। কিন্তু কালকেরেও 1400 বছর আগে 5 ওয়াক্ত নামাজ ছিল, আজও 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের দিন যতদিন সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। তখনও পর্দা ছিল, আজও পর্দা আছে। তখনও পর্যন্ত দাড়ির বিধান ছিল, আজও তাই আছে। তখনও হারাম থেকে বাঁচা ছিল, আজও তাই আছে। তখনও হালাল খাওয়ার ব্যাপারে ছিল, আজও তাই আছে। তখনও যাকাতের কথা ছিল, আজও তাই আছে। তখনও মানুষ
চাঁদ থেকে ইবাদত করত, চাঁদ থেকে মানুষ রোজা রাখতো, চাঁদ থেকে ঈদ করত, চাঁদ থেকে শবে বরাত করত। আজকের ডেটেও তাই আছে। মুসলমান সেই 1400 বছর আগে থাকতে যা করছিল আজকের ডেটে আর কিয়ামতের দিন সকাল পর্যন্ত একই নীতিতে থাকবে। এদের নীতির পরিবর্তন হয় না। কিন্তু আমার বলার বক্তব্য, আপনি এত শ্রেষ্ঠ একটা আদর্শ পাওয়ার পরে অন্যের কাছে যারা কিনা 24 ঘন্টায় ভোল বদলাই, কখনো এক স্রষ্টাই ইবাদত করতে যারা পারে না, যারা এক নীতিতে বেঁচে থাকতে পারে না, আজকের একটা আমাদের এখানে গোমাংস নিয়ে কত রাজনীতি হয় না? গোমাংস বুঝাছি, গরুর মাংস নিয়ে রাজনীতি হয় না? হয় না? বললো এখানে চলবে না, গরুর মাংস আপনি জবাই করলে আপনাকে কৈফিয়ত দিতে হবে, অ্যারেস্ট হতে হবে। বাংলায় হয়তো নেই, কিন্তু অনেক জায়গায় অনেক রাজ্যে, আবার নর্থ ইস্টে আপনি যাবেন সেখানে মুস্তাকিল গরুর মাংস সবাই খাচ্ছে, হিন্দুরাও খায়, মুসলমানরাও খায়। উত্তরাখণ্ডে যান, তাহলে ওখানকার হিন্দু যে জিনিসটা খায় এখানকার হিন্দু খাচ্ছে না। কিন্তু আপনি পৃথিবীতে এমন কোন মুসলমান আছে যেখানে গরুর গোশত খায় না? যে এখানকার মুসলমানের জন্য গরুর গোশত হারাম আর ওখানকার জন্য হালাল, এখানকার জন্য উট হারাম ওখানকার জন্য হালাল, এখানকার জন্য বকরি হালাল ওখানকার জন্য হারাম, ওখানকার জন্য ভয়েস এখানকার জন্য হারাম ওখানকার জন্য হালাল, এখানকার জন্য খাসি হালাল ওখানকার জন্য হারাম, এখানকার জন্য মুরগি হালাল ওখানকার জন্য হারাম, ওখানকার জন্য হাঁস হালাল এখানকার জন্য হারাম। না, এনি জানোয়ার যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে দিক নির্দেশনা এটা এসে গেছে এটা হালাল, তো পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানের জন্য সেটা হালাল। যেটা সবার জন্য হারাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্যই হারাম। আফসোস, আমি এই আলোচনাটা কেন আনলাম জানেন? আমি এমন একটা কালচার পাওয়ার পরেও এই রকম যাদের দিনের দিনে কালচার বদলাতে থাকে তাদের কাছে আমি আমার কালচারটাকে বিকিয়ে দিয়েছি। ভাই তুই দাড়ি রাখিস না কেন? আরে কেউ তো দাড়ি রাখে না। তুই নামাজ পড়িস না কেন? একজন অমুসলিম তো একজন হিন্দু ভাই, তার নামাজের বিধান নেই। খ্রিস্টান সে পড়ে না, ইহুদি পড়ে না, জৈন পড়ে না, বৌদ্ধ পড়ে না, তুমি কেন পড়ো না? তুমি তো মুসলমান। তাহলে তার নীতি আর আমার নীতির কোনো পার্থক্য নেই। আমি তার মতন আমিও, সে দাঁড়িয়ে রাখে না আমিও রাখবো না, সে হারাম খায় আমিও তাই। তার বাড়ির মেয়েরা উলঙ্গ চলে, আমার বাড়ির মেয়েরা উলঙ্গ চলবে? তাহলে পরে মিথ্যা কসম কার খাওয়া হয়েছিল? যখন আল্লাহ আরশে আযিমে রূহের জগতে আমাকে রেখে সবাইকে এক জায়গায় রেখে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই বলেছিলাম বালা, কেন না, অবশ্যই আপনি আমাদের প্রভু, কেননা আপনি আমাদের তৈরি করেছেন। আজকের সেই আল্লাহ আমাকে সুন্দরভাবে তৈরি করে যখন পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে পাঠিয়ে সুন্দর একটা রূপ আমাকে দান করলেন, সুন্দর একটা চেহারা, মুহাম্মাদের মতন নবী দান করলেন, ইসলামের মতন ধর্ম দান করলেন, কোরআনের মতন লাইন দান করলেন, আবার শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। আমার জন্য সূর্য, আমার জন্য চাঁদ, আমার জন্য খাদ্য, আমার জন্য পাতালের নিচে পানি, আমার জন্য ঠান্ডা গরম, আমার জন্য স্ত্রীর ব্যবস্থা, আমার জন্য খাদ্যর ব্যবস্থা, ফলের ব্যবস্থা, একজন মহিলার জন্য স্বামীর ব্যবস্থা, আমার চোখের ঠান্ডাকের জন্য সন্তানের ব্যবস্থা। এত কিছু করার পরেও যখন আমি সেই আল্লাহর সাথে দেওয়া ওয়াদাকে যখন ভঙ্গ করলাম, তখন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। ওরে বান্দা, আমি তোর জন্য এত কিছু করলাম, এরপরেও কেন তুই আমার কালচার বাদ দিয়ে অন্যর কালচার নিয়ে নিলি? আমার কি ত্রুটি ছিল বল? তোকে সুন্দর একটা রূপ দিলাম, হয়নি? তোকে কোরআনের মতন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিলাম, মুহাম্মাদের মতন শ্রেষ্ঠ নবী দিলাম,
তোর গুনাহকে মাফ করাবার জন্য এক একটা নামাজ দিলাম যে তুই জানা যে ফজরটা পড়, ফজরটা পড়লে সারা রাত ধরে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ কথা করেছিস সমস্ত গুনাহকে মাফ করে দেব। যা তুই গিয়ে যোহরটা পড়, যোহরটা পড়লে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত যত গুনাহ কথা করেছিস সবটাকে মাফ করে দেব। যা আসরটা পড়, আসরটা পড়লে যোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ করেছিস মাফ করে দেব। যা মাগরিবটা পড়, মাগরিব পড়লে আসর আর মাগরিবের মাঝখানে যা গুনাহ করেছিস ক্ষমা করে দেব। যা গিয়ে এশাটা পড়, এশাটা পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহগুলো করেছিস সেটাও ক্ষমা করে দেব। যা আবার ফজর পড়, ফজর পড়লে ওই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ করেছিস সমস্ত গুনাহকে মাফ করে দেব। আমি তোকে মাফ করাবার কত রকমের কৌশল অবলম্বন করলাম, তারপরেও কি এক্সাক্ট কি কারণে তুই আমার থেকে মুখ ফিরিয়ে ওই অমুসলিমের দিকে তাকিয়ে বসে আছিস একবার আমাকে বল। হয় না? অনেক সময় বাপকে দেখেননি সন্তানকে তার বাড়ি করে দিল, গাড়ি দিল, সব কিছু করে দেওয়ার পরেও লাখ লাখ টাকা তার পেছনে ব্যয় করার পরেও দুদিন পরে যদি সেই সন্তান বাপকে সামনে ঘুরে কিল নিয়ে ঘুষি নিয়ে দাঁড়িয়ে যায় আজকে, তখন বাপ এইরকম হতভাগার এবং আক্ষেপে শুনে বলে, আরে তুই আজকে আমার সাথে এটা করতে পারলি, তুই ভাবলি না তোর জন্য কি করিনি আমি। তোর গাড়ি দরকার, তুই তো মুখ থেকে তোর ফোন দরকার, তোর হাত খরচের টাকা দরকার, তোর ভালো ভালো ড্রেসের কোম্পানির ড্রেস দরকার, তোর ভালো জুতোর দরকার, রেপুটেড কোম্পানি, ঘুরতে যাবি, তুই যা যা আমার কাছে আবদার করেছিস তোর প্রত্যেকটা আবদারকে আমি মিটিয়েছি, আর আজকে তার পরিবর্তে তুই আমার দিকেই ঘুরিয়ে দাঁড়িয়ে গেলি। ঠিক আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। তুই একবার ভাবলি না তোর তো মায়ের পেটে একটা নাপাক পানি ছিল, বীর্য, যে বীর্যটা তোর মা বাপের গায়ে লাগলে, কাপড়ে লাগলে যতক্ষণ দুর্গন্ধই কখন ধোবে সেই চিন্তাই থাকতো। সেই নাপাক পানি থেকে তোর মায়ের গর্ভে ফেললাম, সেটা থেকে একটা রক্ত টুকরো বানালাম, সেই রক্ত টুকরোটাকে গোশতের টুকরো বানালাম, গোশতের টুকরো থেকে একটা সুন্দর বডি তৈরি করলাম, ফাকাসাউনাল আযমা লাহমা, তারপরে তার উপরে আমি সুন্দরভাবে গোশত চড়িয়ে চড়িয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সেখানে তিনটে বেলেটার, তিনটে ফিল্টার, তিনটে এরকম ভাবে জালি, তিনটে জালির মাঝখানে তোকে কি সুন্দর ভাবে তোর জন্য দুটো নাক, তোর নাকে ছিদ্র, কি সুন্দর দুটো চোখ, কি সুন্দর একটা ভুরু, তার উপরে মাথায় চুল, তার উপরে তোর দাড়ি, তার উপরে তোর গোপ, তার উপরে তোর ঠোঁট, তার উপরে তোর হাতের নখগুলো, কি সুন্দর। একটা হাত আরেকটার সাথে বড় না, যেন একটা হাত ওই অন্ধকারের মধ্যে করতে গিয়ে একটা হাত ঝুলে গেছে, একটা হাত খাটো হয়ে গেছে, একটা পা উঁচু উঠে গেছে, একটা নিচে নেমে গেছে। না না না, তোর কোন রকমের সৃষ্টির মধ্যে আমি তৈরি করিনি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যিনি ওই নাপাক পানি থেকে তোকে তৈরি করলো, শুধু তৈরি করেনি ফাআদালাকা, সবকিছু সমান সমান ভাবে তৈরি করেছে। একটা চোখ উপরে উঠে যায়নি, একটা চোখ নিচেই উঠিনি, একটা চোখ সামনে আর একটা চোখ পিছনে চলে যায়নি দাজ্জালের মতন। না না, আমি এত নিখুঁত ভাবে তোকে তৈরি করলাম। তুই হাতের এই প্রিন্ট দেখতে পাচ্ছিস, তোর হাতের প্রিন্ট আজকের বিজ্ঞান এখান থেকে 100 বছর আগে এই রিসার্চ করে করে দেখলো আর বললো, আরে জানো পৃথিবীর এতগুলো মানুষ কারুর হাতের প্রিন্টের সাথে কারুর হাতের প্রিন্টের মিল নেই। আপনি সেই আল্লাহর কাছে একবার শুকরিয়া জ্ঞাপন করে সূর্যই সিজদায় পড়ে যেতে পারলেন না? ওগো আল্লাহ, তুমি কত বড় স্রষ্টা, তুমি কত বড় খালিক, তুমি কত বড় ইঞ্জিনিয়ার, তুমি কত বড় জ্ঞানী, যে তুমি এই ছোট্ট 1 ইঞ্চি জায়গা, এই 1 ইঞ্চি জায়গায় আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, যে পৃথিবীতে লাখো করোড়ো খরখরো মানুষ কিন্তু কারুর প্রিন্টের সাথে কারুর প্রিন্টের মিল নেই। জান না কারুর আধার কার্ডে কি আপনি সম্মারণ দেখি, কিন্তু কত বড় ইঞ্জিনিয়ারিং, এই 1 ইঞ্চি জায়গায় এত কারিগরি। সেই আল্লাহ বলছেন, আমি এত নিখুঁত ভাবে তোকে তৈরি করার পরেও এক্সাক্ট কি কারণে আর কি করলে তুই আমার ইবাদত করবি বল? কি করতে হবে? সূর্য দিয়েছি হয়নি?
এরপরে বলছি যে আমি যদি কিছু নাই করে থাকি আমি নিশ্চয়ই আল্লাহর কিছু করছি, তাহলে আল্লাহ এত সার্ভিস দিচ্ছে কেন? আল্লাহ আমাকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারত। দোয়া দেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি চলে যাওয়ার আগে আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়েছিলেন। আল্লাহ, আপনি আমাকে তো আপনার কাছে ডেকে দিচ্ছেন, কিন্তু আমার উম্মতরাও তো নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, বিভিন্ন রকমের গুনাহের মধ্যে লিপ্ত হবে, পূর্বের কওমের মতো তাদেরকে ধ্বংস করে দেবেন না তো? আল্লাহ একটা ওয়াদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে ওয়াদা দিচ্ছি, তোমার উম্মতকে আমি অন্য উম্মতদের যেমন এককভাবে ধ্বংস করেছিলাম, তোমার উম্মতকে আমি এককভাবে ধ্বংস করব না, তবে তাদেরকে বিভিন্ন রকমের কন্ডিশন দেব, সেই কন্ডিশনেই তারা নিজেদের যদি বুদ্ধিমান হয় শুধরে নেবে, আর তা না হলে আস্তে আস্তে তারা অধঃপতনের মধ্যে পড়বে। আজকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুয়ার বদৌলতে আমরা এককভাবে ধ্বংস হয়তো হইনি, কিন্তু আমার বিবেককে নাড়া দেওয়ার জায়গা তৈরি করার দরকার ছিল না? বিগত 101 বছরের উপর ধরে বাইতুল মাকদিস বলে পৃথিবীর মানুষের মুসলমানদের যেটা প্রথম কিবলা, সেখানে ফিলিস্তিনে মুসলমানদের মতো কয়েক হাজার মুসলমানকে মারা হলো। যে করুণা দৃশ্য মুসলমানরা দেখতে পাচ্ছে না, অনেকে ভিডিও দেখে ঢেউ ঢেউ করে কেঁদে কেঁদে উঠছেন যে কচি কচি মাসুম বাচ্চাদের উপরে এতটা নির্মম অত্যাচার। মানুষ নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, এই জায়গায় চাঁদপুরে যেমন দোয়া চাওয়া হচ্ছে, পশ্চিম বাংলার প্রত্যেকটা জুমার মসজিদে দোয়া চাওয়া হয়, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুরিল মুজাহিদিন ফি ফিলিস্তিন। প্রত্যেক জুমার নামাজের খুতবার মধ্যে দ্বিতীয় খুতবায় এই দোয়া চাওয়া হয়, আল্লাহ মুসলমানদের তুমি একটু মদদ করো, আল্লাহ মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের মুজাহিদদের একটু সাহায্য করে দাও। এই ভারতবর্ষের শুধু পশ্চিম বাংলার না, ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদেও দোয়া চাওয়া হচ্ছে, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। ওগো আল্লাহ, মুসলমানদের উপরে একটু করুণা করো, মুসলমানদের উপরে দয়া করো। এই দোয়া ভারতে শুধু নাই, বরং ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, বিশ্বের 135টা দেশ, তার মধ্যে 60টা এককভাবে মুসলমান দেশ, আর এমন কোন দেশ নেই যে দেশে মুসলমান নেই। প্রত্যেকটা মুসলমান দেশে জুমার দিন খুতবার মধ্যে ওই একই দোয়া করা হচ্ছে, ওগো আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানদের তুমি একটু রক্ষা করো, তোমার গায়বী মদদ করো, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, সাহায্য করে তাদেরকে তুমি জয়লাভ করো। আর ইহুদি এবং বনি ইসরাইল, যারা কিনা ইসরাইল, যারা কিনা সর্বদাই মুসলমানদের দুশমন, যারা ইসলামের দুশমন, এত বড় দুশমন যে আল্লাহ নিজেই কোরআনে কারীমে যখনই আমাকে নামাজ পড়ার কথা বললেন, তখনই আল্লাহ বললেন এরা এত বড় দুশমন যে যখন যখন তুমি নামাজ পড়বে ওই ইহুদি এবং খ্রিস্টানদের উপরে তুমি আমার কাছে অভিসম্পাদ দেবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি নামাজের মধ্যে এই সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি না। আল্লাহ কি বললেন এখানে? আমাকে শেখালেন তুই আমার কাছে দোয়া চা। আল্লাহ কি দোয়া চাইবো? আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার কাছে বলো, ওগো আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তায় চালাও। কোন রাস্তায়? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ নবীদের রাস্তায় চালাও, সাহাবাদের রাস্তায় চালাও, ওলিদের রাস্তায় চালাও, নেককারদের রাস্তায় চালাও। আর তারপরে আল্লাহ বললেন শুধু তাদের কাছে চাইলেই হবে না, বরং তুমি আমার কাছে এই দোয়াও চাও। কি দোয়া চাইবো? বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ তুমি যেমন ওলিদের রাস্তায় চালাও, নবীদের রাস্তায় চালাও, আর দুটো বেঈমান আছে, এই বেঈমানদের রাস্তায় তুমি যেন আমাদের চালিও না। কারা বেঈমান? কারা? গায়রিল মাগদুবি আলাইহিম। ওগো আল্লাহ ইহুদিদের রাস্তায় তুমি আমাদের, ইহুদিদের রাস্তায় আমাদের চালিও না। ওয়ালাদ-দাল্লিন। আর যারা কিনা পথভ্রষ্ট অর্থাৎ খ্রিস্টানদের রাস্তায় তুমি আমাদের চালিও না। এরা দুজন এত বড় মুসলমানের দুশমন যে আল্লাহ যখনই নামাজ ফরজ করেছেন মুসলমানদেরকে বলল যখন যখন নামাজ পড়বে এই দুটো শয়তান জামাতের উপরে তোমরা আমার কাছে বদদুয়া করবে।
এই জালিমরাই ওখানে ফিলিস্তিনের মুসলমানদের যখন কচুকাটা করছে, আল্লাহ আমাকে বলল যাও যাও গিয়ে তুমি নামাজ পড়ে ওদের উপরে আমার কাছে বদদোয়া করো। আমি বললাম আল্লাহ না না, আমি নামাজ পড়তে যাব না আর ওদের জন্য বদদোয়া করব না। আচ্ছা, কোনদিন তো আমি তাদের জন্য বদদোয়া করিওনি। জুমার দিন গেলাম, এই ভারতের মুসলমানরা শুধু না, বড় বিশ্বের মুসলমানরা সবাই মিলে সেই ইহুদিদের উপরে আল্লাহর কাছে দোয়া চাইছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি পদদলিত করো, এদেরকে নষ্ট করে দাও, এদের উপরে তোমার অভিসম্পদ বর্ষণ করো। আল্লাহ বারবার করে আমাকে দোয়া করতে বললেন। আমি সারা সপ্তাহ তো দোয়া করিনি, জুমার দিন গেলাম, সারা বিশ্বের মুসলমানেরা করছে। শুধু তাই না, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতারে শুয়ে আছেন, সেই মসজিদে নববীতে জুমার দিন একটা টাইম 10 লক্ষ মুসলমান নামাজ পড়ে। যখন ইমাম সাহেব বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদের সহজ রাস্তায়, সরল রাস্তায় চালাও। কোন রাস্তায়? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ নবীদের রাস্তায় চালাও, ওলিদের রাস্তায় চালাও, আর গৌস কুতুব আব্দালদের রাস্তায় চালাও, নেককারদের রাস্তায় চালাও। আর কার রাস্তায় চালাবে না? গায়রিল মাগদুবি আলাইহিম, ওগো আল্লাহ ইহুদিদের রাস্তায় চালিও না, ওই রাস্তায় তুমি আমাদেরকে একদম চালিও না। আর ওয়ালাদ-দাল্লিন, আর খ্রিস্টানদের রাস্তায় চালিও না। এই বলে আমি যখন দোয়া চাইছিলাম, ওই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর যিনি ইমাম, তিনি ওইভাবে দোয়া চাইছিলেন না? চাইছিলেন না? সূরা ফাতিহা পড়েন না? পড়েন। যখন পড়েছেন তখন পুরো মসজিদে নববী গম গম করে আওয়াজ হয়ে ওঠে আমিন। তার মানে আল্লাহ ইমাম সাহেবকে দোয়া করেছে, আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও। 10 লক্ষ মুসলমান মসজিদে নববীতে, যে মসজিদে নববীতে এক ওয়াক্তের নামাজ পড়লে কত সওয়াব? কত জানেন না? 50,000। একদম সঠিক। এক ওয়াক্তের নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সওয়াব দান করা হয়। জোরে বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে 10 লক্ষ মুসলমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ইহুদিদের ধ্বংস করো। 101 বছরের উপর হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে, আর ওরা নট নড়েন। শুধু তাই না, ওখান থেকে মক্কাতুল মুকাররমায় গেলাম, কাবা শরীফ, যেখানে এক ওয়াক্তের নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলবেন। 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় এক ওয়াক্তের নামাজ পড়লে। সেই কাবায় একটা টাইম 40 লক্ষ মুসলমান নামাজ পড়ে। ওই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর বললে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 40 লক্ষ মুসলমান এক সময় আওয়াজ দিয়ে বলল আমিন। তারপরেও 1 বছরের উপর হয়ে গেল, আল্লাহ এই লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর কাছে মদদের দোয়া চাইছে, কিন্তু আল্লাহ মদদ করছেই না। এখন যখন এইরকম একটা কন্ডিশনে যে ইহুদি যে খ্রিস্টান থেকে আমাকে দূরে থাকার জন্য পার রাকাতে আমাকে টনিক দেওয়া হলো, আজকে অত্যন্ত ব্যথার সাথেই বলছি, আমার বেশিরভাগ কালচার মুহাম্মাদের কালচারটাকে ছেড়ে দিলেই সেই ইহুদি এবং খ্রিস্টানদের কালচারই আমার কালচার। এই দাড়ি কাটা কার কালচার আপনি জানেন? সর্বপ্রথম একজন খ্রিস্টান দাড়ি কাটে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আউফুল লিহইয়া ওয়া কাসসুশ শাওয়ারি,
তোমরা দাড়ি বাড়াও আর মোচকে গোপটাকে ছোট করো, জানো গোপের পানি গালে না আছে। এ তো বুখারী শরীফের হাদিস। আমাদের মোচ কারোর এই পর্যন্ত ঢেকে আছে, কিন্তু দাড়ি সাফা। এ উল্টোটা বোঝালো কে? উল্টোটা কে বোঝালো যে গোপ রাখবে আর দাড়ি কাটো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি বাড়াও গোপ কাটো। এরা বলল যে না, আরে এদেরকে মুহাম্মাদের আদর্শ যদি মানতে দেওয়া হয় তাহলে পরে এরা যখনই মুহাম্মাদের আদর্শ মানবে ওই আদর্শ মানার পর আল্লাহর কাছে যদি হাত তোলে আল্লাহ এদের হাত ফেরত দেবে না। সুতরাং এদের থেকে মূল মুহাম্মাদের আদর্শটাকেই কেড়ে নাও। জানো এরা যখন যখন আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ এদের হাত তোলাটাকে এদের মুখের উপরে ছুঁড়ে মেরে দেবে। তাই 14 মাস 15 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানদের জন্য, পুরো ভারতবর্ষ নাই সারা বিশ্বের মুসলমানরা কাবা বাইতুল্লাহর মতন জায়গায় দাঁড়িয়েও দোয়া চাইছে, তারপরেও বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া কবুল হচ্ছে না। আমি কখনো কি ভাবলাম না যে আমি এমন কি করলাম যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে নারাজ হয়ে গিয়ে আমার দোয়া শুনছেন না? আপনি জানেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? ইসলামে প্রথম যুদ্ধ যেটা মুসলমানরা জয়লাভ করে কত? 313। কত? 313। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন তাঁবুর মধ্যে। হযরত আবু বকর যাচ্ছেন, হুজুর আপনি এত এরকম কাঁদবেন না, আপনাকে আল্লাহ নৈরাশ করবে না। এই 313 জন আল্লাহর কাছে সারা রাত ধরে কাঁদলেন। সকালবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে গিয়ে হুজুর ডাক দিয়ে তলোয়ার নিয়ে ডাক দিলেন, এখানে আবু জেহেল মরবে, এখানে অমুক জনা মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এইরকম হুজুর ডাক দিয়ে চিহ্নিত করলেন। আর বাস্তবে সেখানে সেখানে তার মৃত্যু হলো, সেখানে সেখানে তার লাশকে দু টুকরো করা হলো। 313 জন দোয়া চাইলো, আল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে শুনে নিলেন। আর এখানে এখন পুরো বিশ্বে মুসলমানরা কয়েক কোটি মানুষ মুসলমানরা দোয়া চাইছে ফিলিস্তিনের জন্য, তারপরে আল্লাহ শুনছেন। আমি ভাবলাম না আসলে ব্যাপারটা সবথেকে বড় ভাইটাল বিষয় যেটা ভাবা, যে আল্লাহ এটা জানতেন বা জানেন যে ওই 313 জনকে যদি আমি সহযোগিতা করি তাহলে পরে এদের বাঁচিয়ে না বাঁচিয়ে, কেননা এরা বাঁচে গেলে, এরা বেঁচে গেলে আমার ইসলামের নাম হবে। কিন্তু আমি আপনি আজকের মুসলমানেরা, আচ্ছা অন্য দেশ আমি ফিলিস্তিন বাদ দিলাম, ভারতবর্ষে মুসলমানরা কোন পরিস্থিতিতে আছে না নেই? কখনো আমার মসজিদ নিয়ে, কখনো আমার মাদ্রাসা নিয়ে, কখনো আমার ঈদগাহ নিয়ে, কখনো আমার দাড়ি নিয়ে, কখনো আমার টুপি নিয়ে, কখনো আমার পার্বণ নিয়ে, কখনো আমার খাওয়া নিয়ে, কখনো আমার ড্রেস নিয়ে, কখনো আমার কোরআন নিয়ে, কখনো আমার ইসলামিক কানুন নিয়ে, তালাক নিয়ে, একটার পর একটা তো করেই যাচ্ছে। ভারতবর্ষের মুসলমানরা কিছু করে বোঝা আছে? আল্লাহর কাছে দোয়া চাইছে, দোয়া তো চাইছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মাদ্রাসা, মক্তবে, খানকায়, মসজিদে দোয়া হচ্ছে, আল্লাহ এই কঠিন সিচুয়েশন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ শুনছেন না। সেখানে 313 জন, আমরা ভারতবর্ষে 27 কোটি আনঅফিশিয়ালি আর অফিশিয়ালি 17 কোটি, 17 কোটি 20 কোটি ধরছি, 20 কোটি মুসলমান ভারতবর্ষে, 20 কোটি মুসলমান দোয়া চাইছে, আল্লাহ শুনছেন না। আর 313 জনের কথা শুনে নিলেন। আসলে ব্যাপারটা হলো ওখানে 313 জনের কথা শোনার পিছনে কারণ ছিল, আল্লাহ জানেন যে এদের কথা যদি আমি শুনি তাহলে পরে এদের দ্বারাই আমার লাভ আছে, কিন্তু এই 27 কোটি বা 17 কোটি মুসলমানকে যদি আমি সাহায্য করি এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। কি লাভ আছে? আমাকে আপনাকে বাঁচিয়ে কি লাভ? আজকে আপনাকে বাঁচাবো, কালকে আপনি কিরামত নিয়ে বসে যাবেন। আজকে আপনাকে বাঁচাবো, কালকে আপনি মালগোচা মেরে আপনার বউকে ন্যাংটা অবস্থায় নিয়ে যাবেন। আপনার মতন আমার মতন মুসলমানকে বাঁচিয়ে আল্লাহ লাভটা কি? কথা বুঝাছি? আমার মতন মুসলমানকে বাঁচিয়ে আল্লাহ লাভ কি? কিন্তু জানেন যে বদরের যুদ্ধে
হযরত আবু বকরের মতন ব্যক্তিত্ব আছে, হযরত ওমর আছে, হযরত উসমান আছে, হযরত আলী আছে, এরকম সাহাবীরা যারা আছেন আল্লাহ জানেন আবু বকরকে বাঁচালেন। পৃথিবীতে হাজারো এরকম নেক কাজের জন্য আবু বকর থাকবে, ওমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে। কেননা এদেরকে যদি আজকে আমি হারিয়ে দিয়ে এরা যদি আজকে মারা যায় তাহলে এরপর থেকে কেউ আর আমার সেজদা করনে ওয়ালা থাকবে না। কিন্তু আজকের যদি আবু বকর ওমর থেকে নিয়ে 313 জন সাহাবীকে যদি আজকে আমি এই যুদ্ধে জয়লাভ করি তাহলে কালকেই ওরা যাবে গিয়ে আমার সামনে সেজদায় পড়ে যাবে আর বলবে ওগো আল্লাহ আমরা এর যোগ্য ছিলাম না, তুমি 313 জন আর কোথায় ওরা 1000 জন, ওদের কাছে অস্ত্র শস্ত্র আমাদের কাছে কিছুই নেই, তারপরেও তুমি আমাদের জিতিয়ে দিয়েছো। এই কারণে তোমার আমরা কৃতজ্ঞতা আদায় করি। এরা সারা জীবন আমার কৃতজ্ঞতা আদায় করে আমার রাস্তা পরিত্যাগ করবে না। কিন্তু আমরা এমন নেমো খারাপ মুসলমান যে আমাদের একটা নিয়ামত যদি আল্লাহ দেয় পরক্ষণে আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহকে চিনি না। এই রকম মুসলমানকে আল্লাহ সহযোগিতা কেন করবেন? যখন 313 জন মুসলমানরা সহযোগিতা পায় সেখানে কয়েক কোটি মুসলমান আল্লাহর কাছে দোয়া চায়, তারপরেও আল্লাহ তাদের কথাকে বিন্দুমাত্র কর্ণপাত করেন না, ভ্রুক্ষেপ করেন না। তার মানে অকপটে আল্লাহ এটা বলতে চাইলেন সেই মুসলমানদের বাঁচিয়ে আমার লাভ ছিল, কিন্তু এই মুসলমানদের বাঁচিয়ে আমার বিন্দুমাত্র লাভ নেই। তাই তারা সহযোগিতা পেলেও আমার আপনার মুসলমানেরা সহযোগিতা পায় না। সেই জন্য বলবো অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ যে আল্লাহর রাস্তায় আপনি ভালো থাকুন আর খারাপ থাকুন, সুখে থাকুন আর দুঃখে থাকুন, সুস্থ থাকুন অসুস্থ থাকুন, আপনি নির্দিষ্ট টাইম ছাড়া এক চুল পরিমাণ পৃথিবীতে থাকতেও পারবেন না আর পৃথিবী ভোগ করতেও পারবেন না। যতদিন আপনার রুজি লেখা আছে সুখে থাকুন দুঃখে থাকুন, যেতে যখন হবে তখন এমনটা করুন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি হাস্যমুখ, যেমন চন্দ্রের সূর্য হয় 14 তারিখে চাঁদ যেমন ঝলমল করে, কিছু মানুষ কিয়ামতের দিনে এরকম ঝলমলে চেহারা নিয়ে উঠবে আর কিছু মানুষ এমন আছে যারা আলকাতরা মুখ নিয়ে উঠবে। এখন আপনি ঠিক করুন যে আল্লাহর কাছে যখন উঠবেন তখন হাস্য মুখ নিয়ে না এরকম কালো মুখ নিয়ে। যদি আমি চাই যে না হাস্য মুখ নিয়ে আমাকে উঠতেই হবে, আমি কিয়ামতের দিন ডান হাতে আমলনামা নিতেই চাই, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, আমি চাই বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করতে, আমি চাই জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত, আমি চাই আরশে আজিমের তলায় ছায়া নিতে। তাহলে পরে আমার এই চলার রাস্তার পরিবর্তন ঘটাতে হবে। আর যদি বলে যে আমার কিছুই দরকার নেই, আমি ডান হাতে আমলনামাও চাই না, হুজুরের সুপারিশও চাই না, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করতেও চাই না, কোনো কিছুই আমার দরকার নেই, যদি এই টেন্ডেন্সি থাকে তাহলে যেমন আছেন তেমন থাকেন, আপনার পরিবর্তনের কোনো দরকার নেই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কিন্তু এইরকম ভাবে দেখার জন্য তৈরি করেননি। এই বিরাট কায়নাত আমার আপনার ক্ষুদ্র ব্রেন, এই ক্ষুদ্র ব্রেনেই আমি একটা ছোট্ট কাজও স্বার্থ ছাড়া করি না। স্বার্থ ছাড়া কোনো কাজ করে? আপনি এই জলসাটা দিয়েছিলেন স্বার্থ ছাড়া? কিছু দিন নেবে, কিছু দিন জানবে, আমার বাচ্চারা জানবে, মায়েরা জানবে, ইসলাম জানবে, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। আল্লাহ কি পাগল যে সাত আসমান, সাত জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদ, নদী, অক্সিজেন, হাওয়া, পানি, মাটি, চাঁদ, সূর্য, এই সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর কোনো স্বার্থ নেই, হয় ইম্পসিবল, হতেই পারে। আল্লাহর স্বার্থ এটাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে তৈরি করেছি এই পুরো কায়নাতকে তোমার জন্য, আর তোমাকে তৈরি করেছি শুধু আমার জন্য। যখন যখন নামাজের কথা বলবো, যখন যখন রোজার কথা বলবো, যখন যখন পর্দার কথা বলবো, যখন যখন সত্যির কথা বলবো, যখন যখন হালাল খেতে বলবো, যখন যখন হারাম থেকে বাঁচতে বলবো, যখন যখন গান বাজনা থেকে বাঁচতে বলবো, যখন আমি যেটা বলবো সেটা মেনে নেওয়ার নামই হলো ইবাদত। বাস এর জন্যই তোমাকে পাঠানো। এই বিক্ষিপ্ত কিছু কথা আমি আলোচনা করলাম, জাস্ট মগজ ধোলাই করা। কিসসা কাহিনী আমরা অনেক জানি, পুরো কিসসা কাহিনী বলে দিলে একটা কিসসা কাহিনীতে 2 ঘন্টা পার করে দেওয়া যাবে, কিন্তু এটাই আমি পেলাম কি হলো নিলাম এই জায়গায় না এসে বরং আমার মস্তিষ্ককে বারবার ভাবাবে রাত্রিবেলায় শুয়ে যে আজকে আমি মারা যাচ্ছি। আমরা সবার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা, সওয়া দোয়া জানেন? জানেন মুখস্থ করেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি আবার জীবিত হব।
আর অন্য হাদিসে এসেছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম আর মৃত্যু ভাই ভাই। আমরা মারা ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের জান চলে যায়, ওর ছটাক রয়ে যায়, যেমন সূর্য ওখানে কিন্তু তার আগুনের তীব্রতা এখানে চলে না। আমরা ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের জান রূহ বার হয়ে যায়, কিন্তু তার অ্যাকশন এখানে থাকে। এবারে কারো কারো আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে কারো রূহকে আল্লাহ যদি ওখানে আটকে দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে আটকে দেয়, এই তোরা ফেরত যেতে হবে না। আমার দাদু মারা গিয়েছিল এরকম, অনেক সময় রাত্রির বেলায় ঘুমিয়েছে, সকালবেলায় আর এরকম হয় না, হয় না। আর যারা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে ফেরত দেওয়া তাকে ফেরত দেয়। এখন রাত্রিবেলায় আপনি শোবেন আর ভাববেন যে আমি এই যে মরতে যাচ্ছি, আল্লাহ যদি রূহটাকে আটকে দেয় তাহলে পরে আগামীকাল সকালবেলা কিন্তু আপনি আর দেখবেন না। এটা হয় না। সুতরাং এইরকম একটা জায়গায় তো যখন আমার কাছে এই চিন্তা ভাবনার একটা জায়গা আছে, মুহাসাবা করার, আমি উৎকৃষ্ট মানুষ, এই জায়গায় যখন দাঁড়িয়ে তাহলে পরে তো আমাকে একবার ভাবতেই হয় যে আমাকে সেই আল্লাহর কাছে মরার আগে কি মুখ নিয়ে যাব। ভাববো সবাই ইনশাআল্লাহ, একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই ভাববো, হাত তুলে বলুন আল্লাহ এই হাত তোলাকে হয়তো আমার নাজাতের কারণ বানাবে, করবো ইনশাআল্লাহ। এই ভাবনার জায়গায় তৈরি করার মঞ্চই হলো এই জুমার দিন, যেমন জুমার বায়ান হয়, এই বছরে একবার আমাদের মায়েদের মাঝখানে পুরুষদের বিভিন্ন আত্মীয় স্বজন ডেকে নিয়ে এইরকম মঞ্চ তৈরি হয়, এইরকম এই ভাবনার জায়গাটাকে তৈরি করানোর জন্য। এই আজকে আমি আলোচনা, আমার আলোচনা দেখা যাবে এই সমস্ত কথা হয়তো আপনারা বিভিন্ন বক্তব্য থেকে শুনে একটা জায়গা তৈরি হয়ে আছে। আমি জাস্ট আপনাকে শিক্ষিত বানাতে আসিনি, আর একদিনে বায়ান করে আপনাকে ওলি বানিয়ে দেবো তাও না, যে আজকে আপনার রাত্রিরে বায়ান করে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন না। আপনি আব্দুল কাদের জিলানী হবেন না, নামাজও হবেন না, এরকম একদিনের বায়ানে হয় না। আমি আপনার বিবেককে নাড়া দিতে এসেছি, আর এই নাড়া দেওয়ার জন্য এইরকম মঞ্চের দরকার হয়। এই মঞ্চ তৈরি করার জন্য এখানকার কিছু যুবক কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে আমাকে ফোন করে যে আমরা একটা মঞ্চ তৈরি করছি, যে মঞ্চে আপনাকে এসে কিছু উদ্বুদ্ধমূলক কথা এবং মানুষের বিবেক নাড়া দেওয়ার মতন কিছু কথা তাদের সামনে আলোচনা করতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ ওই ডেটটা তো ডেট দেখার পরে বললাম আপনার ডেট, তো সেই ডেট অনুযায়ী আজকের 25শে জানুয়ারি আপনাদের কাছে উপস্থিত হওয়া, এই সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি করেছে শুধুমাত্র মানুষের বিবেককে নাড়া দেওয়ার একটা মঞ্চ তৈরি করার জন্য। এরা আমার সাথে আসার পরেই কথা বললো যে হুজুর শুধু এবছর না, আগামী বছরগুলোতেও যাতে করে এই বিবেক নাড়া দেওয়ার মতো মঞ্চ আমরা বাকি রাখতে পারি, তার জন্য মানুষের থেকে আগামী বছরের এই কর্মকাণ্ড, আগামী বছর যাতে এই প্রোগ্রামটাকে অক্ষুণ্ণ রাখা যায়। মাঝখানে আমি বহু পূর্বে একবার এখানে এসেছিলাম, বহু পূর্বে, এখান থেকে 10 থেকে 12-15 বছর আগে, তখন আমি আমিনপুর মাদ্রাসায় পড়াতাম, তখন একবার এসেছিলাম। আর এই 10-15-16 বছর পরে ফের আবার এই আসছি, আর সম্ভবত 2010-এ মনে হয় সম্ভবত এসেছিলাম, এই 14 বছর পরে, 10-11 যাই হবে একটা, এখানেই না কোথায় একটা হয়েছিল, যাই হোক। তো আমার সেই সব রাস্তা আমি মনেও করতে পারছি না যে কোথায় কি ছিল না ছিল। তো এত বছর পরে মাঝখানে কয়েক বছর মনে হয় হয়নি, আবার এই যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, এ আমার ছাত্র, আপনাদের এই লালটু সাইফুল বলে, এ আমার ছাত্র, আমার কাছে পড়েছে। তো বললো হুজুর এই ব্যাপার, যাতে করে এইটাকে বাকি রাখা যায় সেই জন্য আপনি একটু বিশেষভাবে মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে তাহলে অদূর ভবিষ্যতে এরকম সুন্দর প্রোগ্রামের আয়োজন করা যাবে। একটা বক্তা জায়গায় হয়তো আরো একজন বক্তাকে এনে, যিনি ভালো আলেম এবং জ্ঞানী, এইরকম ব্যক্তিদের বক্তব্য মাঝখানে যদি আমাদের বিবেককে একটু নাড়া দেওয়া যায়, মায়েদের বিবেককে একটু নাড়া দেওয়া যায়, তাহলে পরে হয়তো আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারবো। সেই জন্য ভাই আল্লাহর রাস্তায় আগামী বছর এই অনুষ্ঠানটাকে বাকি রাখার স্বার্থে আমরা 10-এর লাঠি 1-এর বোঝা, আপনি 10 টাকা দেবেন, আরেকজন 10 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা, এরকম ভাবে দেখা যাবে এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন খুব ইজিলি করা সম্ভব হবে। ভাই আমি চাইছি আপনাদের ভেতর থেকে 5 জন ব্যক্তি যারা 3টে করে 1000 টাকা দেবেন, 3 জন, 5 জন ব্যক্তি, 3 এ 5 15,
যেকে 50-60 হাজার টাকা খরচ, 3,000 টাকা আগামী বছর, যেটা এখনকার মানুষের জন্য অনেকেই তো গুটকার এই তেরেঙ্গা আর আপনার এই রজনী তুলসী ইত্যাদি খায়, এর থেকে বেশি 3,000 টাকা আগামী বছর 1 বছর সময় পাবেন। আর আপনার কারণে আজকে খুব একটা দামি কথা আপনি লিখে নিন, আপনার এই 2,000, 3,000, 5,000 টাকার কারণে যদি একজন মানুষের বিবেক নড়ে যায়, আর কোনো মানুষ যদি সে গলত রাস্তা থেকে সততার রাস্তায় চলে আসে, আল্লাহর কসম বলছি, ওই একটা মানুষের হেদায়েতের কারণে কিয়ামতের দিন আপনার নাজাত হওয়ার জন্য যথেষ্ট। 5 জন ব্যক্তি 3,000 টাকা আল্লাহর রাস্তায়, হাত তুলুন। 3,000 টাকা এত কোনো মানুষের মধ্যে কেউ নেই। 1 বছর সময় পাচ্ছেন, 1 বছর। কালকে সেটা দেখে আপনি কালকে নিয়ত করুন, তো আপনি নিয়ত তো করুন, আপনি নিয়ত করেছেন হঠাৎ করে কালকে মারা গেছেন, তাহলে তো আপনার কাছে কেউ চাইতে আসবে না যে ভাই ওই 3,000 টাকাটা দিয়ে তারপর মর, এরকম বলবে কি? 3,000 টাকা 1 বছর, আর আপনি ভাবছেন যে না 3,000 টাকা দেবো কি করে, আপনার হয়তো এমন কিছু লোকসান হয়ে যাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না, তখন 3,000 কি 30,000 টাকা চলে যাবে। আবার এই নিয়তের কারণে আল্লাহ এমন কিছু মুনাফা আপনাকে দিয়ে দেবে যেটা আপনার কল্পনার বাইরে। 5 জন ব্যক্তি 3,000 টাকা করে, যেটা এই এলাকার মানুষের জন্য কোনো অসম্ভব না, আমি জানি। 3,000 টাকা নাকি কম বলে ফেলবো আমি, নাকি একটু বেশি বলার দরকার ছিল যে আমাদের 3,000 টাকা বড্ড কম লাগছে, তাহলে 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা দেবেন না? 3,000 টাকা দেবেন না? 3,000 ভাবছে যে আমি এত বড় বোকা, মাথা খারাপ। আচ্ছা, এটাও হাদিসে এসেছে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ কোনো কাজে, নেকির কাজে রাস্তা দেখায়, পরবর্তীতে যারা যারা সেই কাজ করবে, যারাই করবে তাদের প্রত্যেকের সওয়াব সেই প্রথম করনেওয়ালা ব্যক্তি পাবে। এখন বলুন প্রথম কোন ব্যক্তি হাত তুলছে? প্রথম কোন ব্যক্তি হাত তুলছেন? এর পরে যারা যারাই হাত তুলবে তাদের প্রত্যেকের সওয়াব সে পাবে। প্রথম কোন ব্যক্তি হাত তুলছেন? 3,000 টাকা। 3,000 ভাই একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাবিবুল্লাহ ভাই 2,000 টাকা, হাবিবুল্লাহ ভাই 2,000 টাকা আগামী বছর প্রোগ্রামের জন্য। আচ্ছা 2,000 টাকাই আমি আছি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, 5 জন ব্যক্তি যাই 5 ওয়াক্ত নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজ তো আমাদের, তার মানে 5 সংখ্যাটা আল্লাহর কাছে পছন্দনীয়। 5 জন ব্যক্তি 2,000 টাকা, একজন হলো। দ্বিতীয় নাম্বার আমিরুল ভাই, তিনি 3,000 টাকা। নারায়ে তাকবীর। আমিরুল ভাই জিন্দাবাদ। আমিরুল ভাই 3,000 টাকা। হাবিবুল্লাহ ভাই 2,000। ভাই বলুন 3, 2 কে চাইছে? 3,000 টাকা, 2,000 টাকা। এতগুলো মানুষের মধ্যে কেউ নেই? 3,000, 2,000 আগামী বছর। আরে 1 বছর ধরে আপনি সময় পাচ্ছেন, 2,000 টাকা নেই। যে 2,000 টাকার পরিবর্তে আল্লাহ আপনাকে 2 লাখ টাকা দেবে, আর যদি ওয়াদা করে থাকে আপনি দেবেন না? দেবেন না? যে না আল্লাহ যতই বলুক আল্লাহর কথা আমার বিশ্বাস হয় না। আল্লাহর কথা বিশ্বাস হয়? আল্লাহর কথা বিশ্বাস হয় নাকি? হ্যাঁ, আল্লাহ বললেন কেউ যদি আমার রাস্তায় দেয় আমি তাকে বাড়িয়ে দেই, এটা আল্লাহর কথা তো। এ ভাই এই কথাটা বিশ্বাস করেন কে কে? হাত তুলুন। কে কে বিশ্বাস করেন? হাত তুলুন তো। কিছু মানুষ বিশ্বাস করে না মনে হয়। হ্যাঁ বিশ্বাস করেন? জোরে করে হাত তুলছেন না কেন? যে পয়সা দিতে হবে বলে? আরে আল্লাহ যখন বলেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আপনি মানেন তো, তাহলে আপনারা ভাবছেন কেন যে 2,000 টাকা দিলে আমার ক্যাশ কমে যাবে? আমাদের মায়েরাও আছে যারা কিনা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে থাকে এই দানের ক্ষেত্রে। আমি জানি না বিভিন্ন জায়গায় জলসায় দান তুলতে হয়, জানি। মেয়েদের মানে মনোভাব আমাদের ছেলেদের তুলনায় অনেক বেশি। সেদিন মায়েদের ওখানেও খোঁজ নেবেন, যারা মায়েদের নাম বলবেন না, শুধু কার স্ত্রী এটা বলবেন, পুরুষের নাম বলবেন, যে অমুকের স্ত্রী বা অমুকের মা। মেয়ের নাম বলার দরকার নেই, মেয়েদের নামও পর্দা, নামের নাম করবে না, যে অমুকের স্ত্রী বা অমুকের মা, এইরকম।
2000 টাকা। 2000 টাকা কেউ নেই? ভাই 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 একবার সিরাজুল ইসলাম ভাইয়ের নামে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইফুদ্দিন মোল্লা 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ এই সমস্ত ভাইয়ের মেয়েদের বললাম, মেয়েদের কোন খোঁজ না। আর কেউ নেই 2000 টাকা দেনেওয়ালা? যদি আল্লাহর ওয়াদা সত্যি মনে হয় তাহলে দেন, আর যদি মনে হয় যে না আল্লাহ মনে হয় বেকার ওয়াদা করেছে। রফিক মোল্লা 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই প্রত্যেক ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। রেজওয়ান ইসলাম 2000 টাকা, নারায়ে তাকবীর। একবার নারায়ে তাকবীর, টাকা দেবেন না তো তাকবীরও দেবেন না? হ্যাঁ কই নারায়ে তাকবীর, যেন সেই হাড়োয়ার খাল পর্যন্ত যায়। নারায়ে তাকবীর। যায়নি হাড়োয়ার খাল পর্যন্ত, এখান থেকে রাস্তা টপকায়নি। 2000 টাকা দেবেন না? দেবেন না? ভাই পিছনের ভাইরা বলছেন, আমাদের বলছে না, তখন আমরা দেবো না। কই পিছনের ভাই বলুন 2000 টাকা। 2000 টাকা নেই? এই চাঁদপুর এলাকায়, যেটা নিউ টাউন এলাকা, 2000 টাকা। 2000 কম হয়ে যাচ্ছে। হ্যাঁ 2000 টাকা কত না? ভাই 4 জন 5 জন 6 জন, আচ্ছা 5 জন ব্যক্তি হয়েছে 2000 টাকা। আর 5 জন হবে না? হবে না? 2000 কে বলছেন ভাই? 2000 টাকা, 2000 এক বছরে 2000 টাকা। এই দাঁড়িয়ে যাও না। কি নাম? ওইদিকে দেখো না, দেখো না, যাও না তাড়াতাড়ি। আব্দুর রশিদ সাহেব বলেন। হ্যাঁ আসাদুল গাজী ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর। আলাউদ্দিন সাহেব, রশিদ আলী মোল্লা এবং দিন মোহাম্মদ সাহেব, তিনজনা মিলে 2000 2000 2000 করে 4000 টাকা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের দানকে কবুল করুন। আর ভাই প্রত্যেকটা ভাইয়ের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 10 জন ব্যক্তি হয়েছে? 9 জন। আরেকজন ভাই, আরেকজন 2000 টাকা। কেউ নেই? তাড়াতাড়ি আপনারা বলে দেবেন, আমি দোয়া করে দেবো। যদি বলেন যে না এখন আপনি তুলতেই থাকুন, আমরা ওদিকে বসে থাকবো, তাহলে পরে আমি ঠিক আছে। তাড়াতাড়ি করে 2000 টাকা, 2000 এক বছর সময় পাবেন, এক বছর। আর আগামী বছর পর্যন্ত আপনি হয়তো বাঁচলেন না। হাসান বসরি, এই মায়েদের ওখানে যাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন যে একজন ব্যক্তি রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন, একজন আল্লাহর ওলি, যে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের বহু মানুষ একটা করে ঝুড়ি নিয়ে ফুল কুড়াচ্ছে। আর একজন ব্যক্তি এরকম পা দুলিয়ে দুলিয়ে বসে আছে, সে ফুল কুড়াচ্ছে না। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই এ সবাই ফুল কুড়াচ্ছে, আপনি বসে আছেন কেন? বলে এরা দুনিয়ায় বিভিন্ন রকমের নেকির কাজ করে এসেছিল, সেই ছোট ছোট নেকিগুলো এখানে ফুল আকারে পড়ছে, এরা নিজেদের টুকরি ভর্তি করছে ঝুড়ি। আপনি
বলে আমি আমার একটা সন্তানকে মানুষ করে এসেছিলাম, ও প্রত্যেক দিন একটা করে কোরআন খতম করে, ওর একটা করে কোরআন খতমের সওয়াব আল্লাহ আমাকে এতটা পরিমাণ দিয়ে দেয় যে আমার আর ওদের মতন এই খুসখুস খুসখুস করে বিভিন্ন রকমের এই সওয়াব আর কোরআন থাকে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সেই বুজুর্গ স্বপ্ন ভাঙার পরে আপনার ছেলে কোথায় থাকে, স্বপ্নে তিনি জিজ্ঞাসা করেন অমুক জায়গায় থাকে।